34 বছর যা দেখলো তার চেয়েও ভয়ঙ্কর দেখলো 15 বছরে। এবারও মানুষ একই নির্ণয় নিল, অনেক হয়েছে, এবার যা। সুখেন্দু শেখর রায়, তৃণমূল সাংসদ, প্রবীণ তৃণমূল কংগ্রেস নেতা, তিনি দিন কয়েকের মধ্যেই আপনি জানেন যে এই ভরাডুবির পর, তৃণমূল কংগ্রেসের ভরাডুবির পর তিনি জুলিয়াস সিজারের মন্তব্য করে এই প্রসঙ্গ টেনে খুব গুরুত্বপূর্ণ এবং ইঙ্গিতপূর্ণ একটা পোস্ট করেছিলেন সমাজ মাধ্যমে অবশ্যই। আর এরপর জি 24 ঘন্টায় তিনি মুখ খুলেছেন। নির্বাচনে ভরাডুবির পর তৃণমূল কংগ্রেসের মুষল পর্ব শুরু থেকে শুরু করে একাধিক গুরুত্বপূর্ণ বক্তব্য। ঠিক কি বলেছেন সুখেন্দু শেখর রায়, তার কি বক্তব্য, প্রথমেই সেটা শোনাবো। মাত্র 1.5 বছরের মধ্যে এত বড় বিপর্যয় কখনো আঁচ করেছিলেন? আপনি তো এত অভিজ্ঞ। আমি আজ করতে পেরেছিলাম। যদি লোকসভা নির্বাচনটা আরজি কর কাণ্ডের পরে হতো, 2-4টে বেশি সিট আমরা পেতাম না। আরজি করটা ছিল মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ, সেরকম তখনও আমি বলেছিলাম পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ, এবং এটা একটা দ্রোহকাল। অর্থাৎ দীর্ঘদিন ধরে মানুষ 2011-তে নির্ণয় নিলেন যে আর না, 34 বছর সিপিএমকে সহ্য করেছি, আর না, অত্যাচারটা এমন জায়গায় গিয়ে পৌঁছেছিল, এরা যাক, তারপর কী হবে না হবে দেখা যাবে। সেই মানুষ তৃণমূলকে ক্ষমতায় নিয়ে আসলে সম্পূর্ণ কৃতিত্ব মমতা বন্দ্যোপাধ্যায়, এটা কোনো সন্দেহ নেই। কিন্তু 34 বছর যা দেখলো তার চেয়েও ভয়ঙ্কর দেখলো 15 বছরে। এবারও মানুষ একই নির্ণয় নিল, অনেক হয়েছে, এবার যা। আরজি কর নিয়ে যত তৃণমূল কংগ্রেসের কয়েকজন, হাতে গোনা কয়েকজন প্রতিবাদ করেছিলেন, তার একদম প্রথম সারিতে ছিলেন আপনি। আপনি একদম প্রায় রাস্তায় নেমে ধর্নাও দিয়েছিলেন তার প্রতিবাদে। আমি রাস্তায় নেমেছিলাম দলের মধ্যে থেকেও। তার আগে আমি একটা বলি খুব সংক্ষেপে। আমি একটা টুইট করলাম যে বাংলার লক্ষ লক্ষ পরিবারের মতো আমারও একটি মেয়ে এবং নাতনি আছে, যেখানে এরকম ঘটনা ঘটছে এবং এত মানুষ প্রতিবাদের রাস্তায় নামবেন বলে রাত জাগবার জন্য সিদ্ধান্ত নিয়েছেন, ধর্ণা দেবেন বলে। আমিও ধর্ণা দেব। 24 ঘন্টা পরে ধর্ণা হয়েছিল। আমি একদিন আগে টুইট করেছিলাম, এই 24 ঘন্টার মধ্যে আমার দলের কোনো একজন লোক কেউ আমাকে জিজ্ঞেস করেনি ফোন করে পর্যন্ত যে কেন তুমি বলছো এসো কথা বলি, বা কী করা উচিত বলো, তোমার যদি কোনো সাজেশন থাকে। তখনও যদি ওই আরজি করকে ধামাচাপা দেওয়ার জন্য একের পর এক যে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হলো ব্যাপারটাকে গুপলেট করে দেওয়ার জন্য, মানুষ পার্ক স্ট্রিট সহ্য করেছে, কামদুনি সহ্য করেছে, এক বকটুরি সহ্য করেছে, তারপর আরজি কর সাহেব বলেন আর না। নতুন সরকার এসে যে কটা পদক্ষেপ করেছে তার মধ্যে প্রথম পদক্ষেপই দেখা গেছিলো আরজি করের সেই 3 জন আইপিএস অফিসার যাদের কথা আপনি বলেছিলেন তাদেরকে সাসপেন্ড করেছেন। কিভাবে দেখছেন? আমি কিভাবে দেখছি, বাংলার মানুষ দুহাত তুলে সমর্থন করছে, এটাই সবচেয়ে বড় কথা। আমি কিভাবে দেখলাম না দেখলাম, সুখেন্দু শেখর একটা ব্যক্তি, কি যায় আসে? তুমি যে কোনো মানুষকে জিজ্ঞেস করো যে সরকার যে পদক্ষেপ নিয়েছে কীরকম, সবাই বলবে এক বাক্যে যে অসাধারণ পদক্ষেপ। দলের নেতা, তৃণমূল কংগ্রেসের এক প্রবীণ নেতার মুখে এই মন্তব্য যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। গোটা বিষয় নিয়ে আমরা কথা বলবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি ঝন্টু বড়াইক, রাজনৈতিক বিশ্লেষক। ঝন্টুদা, সবই তো শুনলাম, বুঝলাম, উনি বকটুয়ের কথা বলছেন, কামদুনি বলছেন, আরজি কর বলছেন, সবই শুনলাম, কিন্তু এত দেরিতে বোধোদয় না, এই শুক্লা এই জায়গাতে গিয়েই বলা হয় সুযোগ সন্ধানী। দেখো, সুখেন্দু শেখর বাবুর পারিবারিক ইতিহাস আছে। তার বাবার জন্য মালদা পশ্চিমবঙ্গের অংশ হিসেবে আছেন, একটা বড় রাজনৈতিক ফ্যামিলির ছেলে তিনি। এবং এই জায়গায় দাঁড়িয়ে দিনের পর দিন তৃণমূলের যে অপশাসন, পার্ক স্ট্রিট কামদুনির কথা তিনি বলছেন, তিনি আরজি করে তিনি নেমেছিলেন, কিন্তু তারপরে আফটার দ্যাট আমরা কিন্তু দেখিনি যে একদম জহর সরকারের মতো রাস্তায় নেমে পথ ছেড়ে দিয়ে তিনি একদম সরাসরি লড়াই করেছেন, এটা কিন্তু আমরা দেখতে পাইনি। ফলে আজকে অরূপ, স্বরূপ কিংবা সুখেন্দু শেখর বাবু কিংবা তারক সিংদের বোধোদয় হওয়াটা, এটা কিন্তু পরিস্থিতির সাপেক্ষে বিচার করতে হবে। আজকে পরিস্থিতিটা উল্টো হলে, পরিস্থিতির সাপেক্ষে যখন বিচার করার কথা আপনি বলছেন, তখন তৃণমূল কংগ্রেস নেতার সঙ্গে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করেছি। জয়প্রকাশ মজুমদার এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। জয়প্রকাশ বাবু, সুখেন্দু শেখর রায় তার মধ্যে একজন প্রবীণ নেতা, তিনি বলছেন যে আরজি কর দলের জন্য লাস্ট ওয়ার্নিং ছিল। তিনি বকটুয়ের প্রসঙ্গ আনছেন, তিনি কামদুনির কথা বলছেন, তিনি পার্ক স্ট্রিটের কথা বলছেন, এগুলো মানুষ সহ্য করেছেন,
এটা বলছেন সুখেন্দু শেখর রায়, কি বলবেন আপনি? দেখুন, আজকে যদি অন্য অন্য সরকার দেখা যায়, উত্তরপ্রদেশ বলুন, বিহার বলুন, রাজস্থান বলুন, মধ্যপ্রদেশ বলুন, সেখানেও একাধিক এমন এমন ঘটনা ঘটেছে যেগুলো তৎকালীন বা সেখানকার সরকার সম্বন্ধে অনেক বিপরীত এবং বিরূপ ক্রিটিসিজম হয়েছে, সমালোচনা হয়েছে। কিন্তু আজকে সুখেন্দু শেখর রায় এই পশ্চিমবঙ্গ সম্বন্ধে যেটা বলেছেন, 15 বছরের যা শাসনকাল, তাতে কয়েকটা ঘটনা তুলে ধরছেন, কিন্তু ভালো দিকগুলো সেইগুলো দেখছেন না বা বলছেন না। তার মতামত একান্তভাবে ব্যক্তিগত। এবং বুঝতে পারছি জয়প্রকাশ বাবু, আপনার বক্তব্য খুব পরিষ্কার, অনেক ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।